আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে এমজি রাফসানজানি। তো আজকে একটা মাথায় টেনশন নিয়ে বের হয়েছি। তো সকাল এখন বাজে 9:45 আর বর্তমানে আছি আমি ভিআইপি রোড, যেটা কাকরাইল দিয়ে যায় মন্ত্রীপাড়া সাইডে আর কি। তো এখান দিয়ে যাব আমি এখন ইস্কাটন গার্ডেন। আর মূলত হচ্ছে আমি যাচ্ছি আমার অফিসের উদ্দেশ্যে। সকাল প্রতিদিন আমার লেট হয়, বিশেষ করে এই যে আন্দোলন, তারপর হচ্ছে মিছিল মিটিং থাকে এই গুলিস্তানের মধ্যে। তো আমি তো এখন থাকি কেরানীগঞ্জের সাইডে। তো প্রতিদিন আমার বাবুবাজার ব্রিজ পার হয়ে দেন আমার মানে গুলিস্তান, বঙ্গবাজার এগুলো সাইড দিয়ে আমার যেতে হয় আর কি গুলশানে। তো আজকে আমি একটা টার্গেট নিয়েছি যে দেখি আজকে তো যাচ্ছি যেহেতু, আর রাস্তাটাও মোটামুটি ফাঁকা, তাই আর কি চিন্তা করলাম একটা ভিডিও করে দেখি মানে কতটুক সময় আমি যেতে পারি আর কি। তো আমি ভিডিওটা বেশি কাট করি নাই আর কি, টুকটাক যেগুলো জ্যামে হালকা ব্রেক হয়েছে সেগুলো তো আর দেয়নি। তো মোটামুটি রানিং রোডে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর মতো সব গাড়ি যাচ্ছে। আর এই রাস্তায় তো কোনো জ্যামই নাই, মগবাজার ফ্লাইওভারে খুবই স্মুথ। আর আমরা তো বেশি গিয়ারে চালাই নাই, হয়তো 4 গিয়ার এরকমের মধ্যেই আছে। তো দেখা যাক আমরা কতটুকু সময় যাই। আর আপনারাও এরকম কি প্যারায় পড়েন কি না, জ্যামজট থাকে রাস্তাঘাটে, তো অফিসে কার কার লেট হয় আমার মতো, সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কার কেমন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। তো এখন যাচ্ছি ফ্লাইওভার, দেখলে বোঝা যায় যে কি অবস্থা ফ্লাইওভারে, কোনো জ্যাম ট্যাম নাই। অফিসে যাতায়াতের জন্য যারা যারা যাচ্ছে শুধু তারাই, এভাবে লোকালি কোনো ঝামেলা নাই। তো এত আনন্দ লাগতেছে আজকে, মনে হইতেছে ঈদের রাস্তা, ঈদের যেরকম আমরা চলাচল করি সেরকম মনে হইতেছে আর কি। তো এখন এই ফ্লাইওভার থেকে নেমে তো আমরা যাব, চিন্তা করতেছি যে মহাখালী দিয়ে যাব নাকি আবার তেজগাঁ দিয়ে হাতিঝিল দিয়ে ঢুকবো, যেহেতু আমি যাব গুলশান 2, আমার অফিসটা সেইখানে। তো আল্লাহ ভরসা, দেখা যাক, যেতে থাকি এবং আপনাদেরকে শেয়ার করতে থাকি আর কি। যে রাস্তাটা এই প্রতিনিয়ত এই ব্রিজের ঢালে জ্যামটা থাকে, ভাইরে ভাই, এটা প্রতিদিন, কিন্তু আজকে স্মুথলি নেমে গেলাম, খুবই ভালো লাগলো, খুবই ভালো হলো। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। তো যাচ্ছি তো যাচ্ছি 9টা, এখন প্রায় 9:45 উঠলাম আর এখন তো বাজতেছে 9:58। তো বেশি সময় লাগেনি, আমি তো নয়াবাজার থেকে আর কি রাইডটা শেয়ার করতেছি বর্তমানে। তো তখন ছিল 9:45। তো আমার মনে খুবই ধুকপুক ধুকপুক লাগতেছে যে আল্লাহ, 15 মিনিটে কি আমি অফিসে অ্যাটেন্ড করতে পারবো কি না। তো এখন যেহেতু মহাখালী বাস স্ট্যান্ড, তো বোঝাই যাচ্ছে যে লেট হয়ে গেছে। তো লেট যেহেতু হয়েছে, হয়তো আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছাবো, আশা করা যাক। তো কার কেমন পরিস্থিতি, অফিসের লেট নিয়ে কি বিষয় আছে আমাকে জানায়েন। তো বর্তমানে আমরা আমতলী পার হয়ে এখন বনানীর দিকে ছুটছি। সো
সো ভিডিওটি কার কেমন লাগছে একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। আশা করি আমি তো এই টাইপের কোনো ভিডিও মেকিং করি না, তো আজকে আমার কেন জানি মনে হলো যে আমি এই রিলেটেড একটু ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি। আমি তো আর মোটো ব্লগার না যে আমি মোটো ব্লগ করতেছি, আসলে এটা আমার রাস্তার এক্সপিরিয়েন্স। আর আমি যেহেতু জব করি, সো এই একটু আর কি আপনাদের সাথে রাইডটা শেয়ার করলাম যে কেমন আমি রাইড শেয়ারে উপভোগ করতেছি, এবং রাস্তাঘাট পুরো ফ্রি। আর ফ্রি রাস্তা হলে তো উড়াধুরা খালি টান টান টান। তো চলে আসলাম বনানী, ইউ টার্ন নেওয়া শেষ, এখন আমরা বাম দিকে বনানী যাব। তো এরই মাঝে একটা প্রাইভেট কার দেখা যাচ্ছে, এই যে প্রাইভেট কার চলে আসলো, যে হুট করেই লাগিয়ে দিতে নিছিল। তো উনি কোনো ইন্ডিকেটর ইউজ করলো না বা হর্ন দিল না আগে থেকে, কারণ উনি ডানে দেখতেছে যে হোন্ডাটাই দিক দিয়ে যাবে। তো কেন রে ভাই, তোমরা আসলে ভাই যারা এই গাড়ি ঘোড়া রাইড করেন অবশ্যই সাবধানে রাইড করবেন, ঠিক আছে? তো সবার জন্য দোয়া রইল যাতে সবাই সুস্থ মতো অফিসে কাজকর্ম করতে পারেন। এবং আমিও আমার গন্তব্যের দিকে চলে আসছি, প্রায় আর 3-4 মিনিট লাগবে। তো দেখছেনই তো কতটুক সময় লাগলো। এরকম যদি রাস্তাঘাট প্রতিনিয়ত থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না, বসের ঝাড়ি খেতে হতো না রে ভাই। এই হলো ব্যাপার। তো আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। আমার সাবস্ক্রাইব হতে আর মাত্র 9টা সাবস্ক্রাইবার লাগে। তো এনজয় দিস ভিডিও, এবং নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।